হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইতিহাস বিষয়ে যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 5 নাম্বার স্কুল রয়েছে 271 নাম্বার পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, সেখানে তোমরা বিনামূল্যে পিডিএফ পেয়ে যাবে। একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা, আদি বৈদিক যুগের প্রধান সম্পদ ছিল গবাদি পশু। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। দুয়েরটা, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মূল রাজনৈতিক কেন্দ্র ছিল গাঙ্গেয় উপত্যকা। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। তিনেরটা বলছে ত্রিপিটক লেখা হয়েছিল পালি ভাষায়। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন চারেরটা, আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন গোসাল। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দুয়ের দাগের এক কথায় উত্তর দাও, দু একটি শব্দ উত্তর দাও। একেরটা, আবিস্তার শ্রেষ্ঠ দেবতা কে? অহুর। অহসুর অহুর। নেক্সট প্রশ্ন দুয়েরটা, ইমামগাঁও কোন নদীর তীরে অবস্থিত? ভীমা নদী। নেক্সট প্রশ্ন বজ্জিত রাজধানী কোথায় ছিল? বৈশালী। নেক্সট প্রশ্ন চতুর্থ, বৌদ্ধ সংগীতের সভাকবি কে ছিলেন? বসুমিত্র। পাঁচেরটা বলছে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম কি? অসমক। গুপ্ত আমলে প্রদেশের শাসনভার করত কাদের ওপর? এটা হচ্ছে রাজপুত। নেক্সট প্রশ্ন জুনাগড় লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়? শক রাজা রুদ্রদমন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিম কদফিসিস কি উপাধি নিয়েছিল? মহিষ্মর। এরপর রয়েছে দেখো তিনের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। একেরটা বলছে ঋগ বৈদিক যুগে লুট করা সম্পত্তি যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ করা তা হলো কি? বিথদ। জৈন ধর্মে উপদেশ বলি 12টি অঙ্গে ভাগ করা হয়। নেক্সট প্রশ্ন পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট হন 187 খ্রিস্টপূর্বাব্দে। বলছে দেবানংপ্রিয় উপাধি ধারণ করেন সম্রাট অশোক। নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতে বহু প্রচলিত একটি মুদ্রা ছিল ড্যাশ নিস্ক। দন্তনাসি দন্তস্বয়ে কয়ে নিস্ক। বাকি প্রশ্ন তোমরা একটু পিডিএফে দেখে নাও, পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো, একটু মিলিয়ে নেবে, দেখে নেবে। আর পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নিও। চারের দাগের প্রশ্ন বলছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। চারের দাগের একেরটা, বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? উত্তর তোমরা দেখে নাও, এটা রিপিট প্রশ্ন যদিও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে দুয়ের দাগের প্রশ্ন, চারের দাগের 2 কি বলছে? এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়? নেক্সট প্রশ্ন তিনেরটা জৈন ধর্মের ত্রিরত্ন কি? জৈন ধর্মে ত্রিরত্ন কি? বুদ্ধ, ধম্ম আর সংঘ। নেক্সট প্রশ্ন বলছে আর্য সত্য কি? আর্য সত্য কি দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা বলছে 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝো? 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝো? এরপর হচ্ছে পাঁচের দাগের প্রশ্ন। পাঁচের দাগের বলছে প্রদত্ত প্রশ্ন উত্তর দাও। সাতবাহন প্রশাসন কেমন ভাবে চলতো? নেক্সট হচ্ছে ছয়ের দাগের একেরটা বলছে মেগালিথ সম্পর্কে টিকা লেখো। নেক্সট প্রশ্ন পরেরটা এটা হচ্ছে ছয়ের দাগের দুইটা, মৌর্য আমলে প্রশাসন ও রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন তিনেরটা, সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধদের সাফল্যের কারণ কি ছিল?
নেক্সট প্রশ্ন বলছে 4-টা ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর হচ্ছে 5-এর প্রশ্ন, শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো।